আরজি করের নির্যাতিতার শাস্তির দাবিতে নির্যাতিতার যে ঘটনা, যে অমানবিক ঘটনা, সেই অমানবিক ঘটনার যে দাবি, সেই অমানবিক যে ঘটনা, সেই ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত রয়েছে তাদের যে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে এই যে মানববন্ধন, সেই মানববন্ধনকে সোদপুরে এই মুহূর্তে সোদপুরে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যে মানববন্ধনের চিত্র, সমাজের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু এই মানববন্ধনে হাতে হাত বেঁধে এই যে আন্দোলন, সেই আন্দোলনকে দৃঢ় থেকে দৃঢ়তর করার যে তাদের অঙ্গীকার, সেই অঙ্গীকারবদ্ধ কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, আর কবে 1 মাস পেরিয়ে গেল আরজি করের যে ঘটনা, সেই ঘটনার বিচার কবে হবে সেই দাবি কিন্তু তুলছেন এবং একে অপরের হাত ধরে তারা কিন্তু আরও দৃঢ় হচ্ছেন। যে আমরা প্রসঙ্গত জানি রাখি, আজকের যে এই মানববন্ধন শুধুমাত্র বাংলা বা ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ নেই। সেই আজ কিন্তু দেশের বিশ্বের 123টি দেশে কিন্তু একইভাবে বিভিন্ন এইভাবে আন্দোলনে তারা সামিল হয়েছেন। একে অপরের হাত ধরে এইভাবে মানববন্ধন করে এই আরজি করের যে ঘটনা, সেই চিকিৎসকের যে মৃত্যু, সেই মৃত্যুর পরে যারা যারা দোষী এখনো তাদেরকে গ্রেপ্তার এবং তাদের যে দৃষ্টান্তমূলক শাস্তি, সেই দাবিতেই কিন্তু চলছে এই আন্দোলন। যে আন্দোলনে শুরু হয়েছিল নির্যাতিতার যে নাটাগড়ের বাড়ি, সেই বাড়ি থেকে এই মানববন্ধনের সূচনা শুরু হয় এবং সেই মানববন্ধনের যে চিত্র এই মুহূর্তে আপনারা দেখছেন, সেটি বিটি রোডের সোদপুর মোড়ে এই এত মানুষ কিন্তু দীর্ঘ এই মানববন্ধনের যে এত মানুষ তারা কিন্তু একযোগে আন্দোলনে নেমেছেন এবং প্রসঙ্গত জানিয়ে রাখি আপনাদের, আগামীকাল কিন্তু সুপ্রিম কোর্টে এই আন্দোলনের যে এই মামলা তার শুনানি হবে। যদিও এর আগে একটি মামলার তারিখ গেছে, সেখানে কিন্তু মহামান্য প্রধান বিচারপতি শারীরিক অসুস্থতার জন্য তিনি সেদিন আদালতে উপস্থিত হতে পারেননি বলে সেই মামলার শুনানি হয়নি। কিন্তু আগামীকাল এই মামলার শুনানি রয়েছে এবং এই শুনানির দিকে তারা অবশ্যই আশা রাখছেন যে এই মামলার তারা শুনানিতে অবশ্যই একটা সুরাহা পাবেন, একটা ভালো দিক দেখতে পাবেন এবং আরজি করের যে ঘটনা, তিলোত্তমার বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস। এই তিলোত্তমাকে বিচার দিতেই হবে, বিচার পেতেই হবে। যেই আন্দোলন, সেই আন্দোলন কিন্তু চলছে এবং সেই ছবি আপনারা দেখছেন সরাসরি।